দর্শক, গতকালকে সকাল 10টার দিকে আমার পেছনে যে এটিএম বুথটি রয়েছে সেই এটিএম বুথে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। অর্থাৎ হচ্ছে এক তরুণী এই পাশের যে তালহা স্পিনিং মিলে এসেছিলেন চাকরির সন্ধানে। তো এই বুথের যে সিকিউরিটি গার্ড রয়েছেন সে এই তরুণীকে নানাভাবে ফুসলিয়ে এই ভূতের ভিতর নিয়ে কিন্তু সে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু হচ্ছে গতকালকে থেকে ব্যাংকের বুথটি কিন্তু বন্ধ রয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় বলি দর্শক, সেটি হচ্ছে যে এই বুথের ভেতরে সেই নারীকে হচ্ছে নানানভাবে প্রলোভন দেখিয়ে তাকে হচ্ছে আপনার ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার পর সেই ধর্ষক কিন্তু হচ্ছে এখন পালিয়ে গেছে। তবে ভিকটিমের কাছে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে উদ্ধার রয়েছে পুলিশের কাছে। আপনাকে আমরা আসলে সেই জায়গাটি একটু দেখাতে চাই, যে জায়গাটিতে আসলে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। আপনার এই এটিএম ভোটের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি কক্ষ রয়েছে এবং সেই কক্ষটির মধ্যেই কিন্তু আসলে সেই মেয়েটিকে জোরপূর্বক নিয়ে এসে কিন্তু হচ্ছে আপনার ধর্ষণ করা হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে মেয়েটি আসলে চাকরির সন্ধানে পাশের যে তালহা স্পিনিং মিল রয়েছে সেই তালহা স্পিনিং মিলের হচ্ছে এসেছিলেন এবং সেখান থেকেই মূলত হচ্ছে আপনার যে দর্শক লিটন সে হচ্ছে তাকে ফুসলিয়ে আপনার এই জায়গাটিতে নিয়ে এসেছেন। অর্থাৎ হচ্ছে গতকালকের এই ঘটনার পর থেকে হচ্ছে এই বুথটি বন্ধ রেখেছে আপনার ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। এবং দেখতে পাচ্ছেন যে আপনার বুথের যে হচ্ছে আপনার যারা হচ্ছে এখানে টাকা উত্তোলন করতে এসেছিলেন তারা কিন্তু হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু দীর্ঘ একটি ভোগান্তির মধ্যে কিন্তু মানুষ পড়ছে। অর্থাৎ হচ্ছে আপনাকে পাশের যে স্পিনিং মিলটি আপনাকে দেখাচ্ছে সেটি হচ্ছে তালহা স্পিনিং মিল লিমিটেড। এই তালহা স্পিনিং মিল লিমিটেডেই মূলত মেয়েটি আপনার চাকরির সন্ধানে এসেছিলেন। তো সেইখান থেকে তাকে অধিক বেতনে চাকরি দেওয়ার কথা বলে হচ্ছে এই আপনার ফার্স্ট সলিউশন সিকিউরিটি লিমিটেড যে কোম্পানি, অর্থাৎ হচ্ছে এই ডাচ বাংলা ব্যাংকের যে সিকিউরিটি গার্ড রয়েছে এবং সেই সিকিউরিটি গার্ডটি আসলে ফার্স্ট সলিউশন লিমিটেড কোম্পানির সিকিউরিটি গার্ড। 2টা বাজে শুনছি, ঘটনা হলো সকাল 6টা থেকে 10টার ভিতরে শুনছি। মানুষের কাছে আছে, আশেপাশের মানুষ কিন্তু আমার বাইরে জানি কি করছে, নেতা টেতা আগের কাছে জানাইছে আপনার বাইক তো নাই ব্যাংকে, এইটুকু। মেয়েটা কি চাকরির জন্য আসছিল? কেন মেয়ের চাকরির জন্য আইছিল। পরে কালকে যখন পুলিশ আইছে সন্ধ্যার সময় তখন মেয়ের বাপ আইছে, কিন্তু আমার আমি বলতেছি আমার যে চাকরির জন্য আসলো পরে কিভাবে এখানে আসলো পরে এটা তো আমি জানি। আচ্ছা, যা শুনছেন সেটা বলেন। মানে যারা এটাই শুনছি যে মেয়ের নিয়ে আকাম করছে, পরে মেয়ে 12টা পর্যন্ত ডিউটিও করছে, 11টা পর্যন্ত ডিউটি করছে, যা সিসি ক্যামেরা টানলে পাওয়া যাবে।